আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর অবশেষে ভারতে গ্রেফতার হয়েছেন। রবিবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এদিকে আলোচিত এ হত্যা মামলার ২ অভিযুক্তকে গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত তথ্যের আলোকেই গ্রেপ্তার করা হয়েছে শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে। আটকের পর তাদের ফেরত পাঠাতে ভারতের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এমতাবস্থায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত এই ২ আসামিকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে ভারত সরকার। কলকাতার একাধিক সূত্র জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বরই তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল কেবল সেটা স্বীকার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তারাও বলছেন, এই দুজন আগেই গ্রেপ্তার বা আটক ছিল বলে তাদের কাছে তথ্য ছিল। অনেকে ধারণা করছে ইউনূস সরকারের কাছে হাদির খুনিদের ফেরত দিতে চায়নি ভারত সরকার, তাই এতদিন তা গোপন রেখেছিল। তাছাড়া এই খুনিদের ফিরিয়ে দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় দিল্লি। আগামী ৫০ বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন ৫ বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী ৫০ বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে।